এরপরে আমরা প্রতি বছর সাংবাদিক ভাইদের কাছে আমরা ঈদ উপহার আমরা পাঠিয়ে দিই, কেননা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে যারা রাঘব দল বড় বড় সিনিয়র সাংবাদিক রয়েছে তাদেরকে মন্ত্রী মিনিস্টার সরকারি দপ্তর থেকে ওই সমস্ত সাংবাদিকদের পকেটে বালুসের নিচে বেটের নিচে সম্মানিত প্যাকেট টাকার প্যাকেট চলে যায়। কিন্তু মাঠে ময়দানে যারা আমাদের জুনিয়র সাংবাদিক রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, রিপোর্টার রয়েছে, অনেকে যারা আবার আখ্যায়িত আন্ডারগ্রাউন্ড সাংবাদিক বলে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাদেরকে মন বড় করার জন্য, তাদেরকে উৎফুল্ল করার জন্য চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ প্রতি বছর রমজান আসলে রমজানের একদিন আগে আমরা কাঁচা ইফতার প্যাকেট করে প্রতিটি প্যাকেট তাদের হাতে হাতে পৌঁছে দিই, যাতে একটি সাংবাদিকের পরিবার বলতে পারে আমার হাজবেন্ড, আমার স্বামী সাংবাদিকতা করে বিদায় আজকে এই সংগঠন থেকে একটি ইফতারের প্যাকেট উপহার পেয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান। গত 12 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম হালিশহর চৌচালা সানসেট পয়েন্ট এলাকায় দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 11টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। মধ্যাহ্নভোজে অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির খাবার পরিবেশন করা হয়। বিকাল 3টা থেকে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মান্যবর ফয়সাল মাহমুদ ফয়েজি। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনো, আমার খুব ভালো লাগলো এই সংগঠনের আদর্শ, উদ্দেশ্য এবং কর্মতৎপরতা শুনে, আপনারা কখনো আপনাদের নীতি আদর্শ থেকে বিচ্যুত হবেন না। আল্লাহর ছায়া আপনাদের সঙ্গে থাকবে, আল্লাহর ছায়া আপনাদের সঙ্গে থাকবে, আল্লাহর ছায়া আপনাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, সরকার জামাল বলছে পাশে আপনারাও আছেন, ইনশাল্লাহ আমি এবং আমরাও আছি। আমার একটা কথা আছে যেটা বেশ কয়েক বছর আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ইনডোমিটেবল স্পিরিট is the essence of life. অদম্য স্পৃহা, যে কর্মের স্পৃহা, যে আদর্শের স্পৃহাকে দমন করা যায় না, সেই অদম্য স্পৃহাই হচ্ছে জীবনের চালিকা শক্তি। জীবনে অনেক কিছু আছে, কিন্তু আপনার জীবনটা চালাই যেতে হয়। আমি হার মানবো না, আমি চলবো, আমার বাচ্চাদেরকে মানুষ করব, আমি জীবনে এটা কায়েম করব, আমার এই আদর্শ কায়েম করব। এই যে একটা অদম্য স্পৃহা, আমার সংগঠনকে আমি গড়ে তুলবো, এই অদম্য স্পৃহা কোনোদিন পরাজিত হয় না। রেখা সেটার উদাহরণ, যদিও সেটা আমার উক্তি। আমি আজকে চট্টগ্রামে এসে মিজানকে না, রেখাকে দেখে প্রমাণ হলো যে আমার এই উক্তি সত্য করার মতো নারী পুরুষ আমার চট্টগ্রামে আছে। আল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মিজানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, স্বাধীন সংবাদ পত্রিকার সহ সম্পাদক বেল্লাল আহমদ, মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী। আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, আসিফ খন্দকার, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন এমআরকে টিভি এর পরিচালক মোহাম্মদ মিজান রেজা ও সহপরিচালক কফিল তালুকদার। আজকে পেশা দায়িত্বের জন্য সাংবাদিকরা যখন যাচ্ছে, সত্যের জন্য কালোকে কালো, সাদাকে সাদা আপনার পক্ষে যখন হবে তখন আপনি সাংবাদিককে বাহবা দিবেন, আর যখন আপনার বিপক্ষ হবে তখন সাংবাদিক খারাপ হয়ে যাবে। এরকম করা যাবে না। সাংবাদিক কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, এটা হচ্ছে সাংবাদিকদের ধর্ম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আমার প্রিয় ভাই মিজান সমরকান্দির ভাই হাতকে শক্তিশালী করে আমরা ঐক্যবদ্ধ মাধ্যমে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদকে এগিয়ে যাব। তবুও সাংবাদিকরা কোনো মূল্যায়ন করা হচ্ছে না, কোনো সম্মান করা হচ্ছে না, তাদের অধিকার দেওয়া হচ্ছে না।
আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি কপিল তালুকদার জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের যদি কোনো মূল্যায়ন না করা হয়, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং কি এই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আমার অবস্থান থেকে আহ্বান জানাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমাদের সাথে কেউ চিনিমিনি করতে পারবে না, আমাদের অধিকার হরণ করতে পারবে না। সেকান্দর আলম, সাংবাদিক আব্দুল মুমিন, জহিরুল ইসলাম বাবলু, জহিরুল ইসলাম আরব, মুরাদ হোসেন বিপ্লব, হেল্লাল, শামসুল আলম রানা সহ অসংখ্য সাংবাদিক। আলোচনা সভা শেষে প্রায় 65 জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় 200 জন সাংবাদিক তাদের পরিবার পরিজন সহ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনে মোট 300 থেকে 350 জন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত 8টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কপিল তালুকদার, MRK টিভি, চট্টগ্রাম।